স্বয়ং স্বপ্ন দিলেন এই পুজো শুরু করার জন্য। আর আজ আপনাদের এমন একটি পুজোর কথা বলবো যে পুজো শুরুই হয়েছিল মা দুর্গার হাত ধরে। তবে আজ সেই পুজো 413 বছরে পদার্পিত হলেও হঠাৎই সেনবাড়ির সাথে ঘটেছিল এক ঘটনা। পুরাতন মালদার বাঁচামারি এলাকায় পুজোর সূচনা করেছিলেন মহেশ্বর সেন। সেনদের 3টি পরিবার মিলে করত এই পুজো, তাই এলাকাবাসীর কাছে এটি সেনবাড়ির পুজো নামে খ্যাত। বর্তমানে সেই বংশের আর কেউ নেই। এখন এই পুজো চালিয়ে আসছেন সেখানকারই দাশগুপ্ত পরিবার। দাশগুপ্তদের 5টি পরিবার মিলে করে এই পুজো। আজও প্রথা মেনে নিয়ম পালন করেই হয় পুজো। প্যান্ডেলের আড়ম্বরতা বা আলোর ঝলকানি হয়তো নেই, কিন্তু এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ইতিহাস। মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মহেশ্বর সেন। প্রথমে শুরু হয় ঘট পুজো, তারপর পট পুজো এবং শেষে মায়ের মূর্তি তুলে পুজোর প্রচলন হয়। কথিত আছে সেই সময় সেন পরিবারের সেবায়েত অশ্বিনী ভট্টাচার্য শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন। শরৎকালে নিত্যদিনের মতোই সন্ধ্যাবেলা মহানন্দা নদীর ঘাটে যান। হঠাৎ দেখেন ঘাটের পাড়ে একটি নৌকো দাঁড়িয়ে আছে। সেই নৌকো থেকে নেমে আসছে এক রমণী, সঙ্গে তার 2 ছেলে 2 মেয়ে। সেই রমণী এসে সেবায়েতকে জিজ্ঞাসা করেন সেন পরিবারের ঠিকানা। তখন সেই সেবায়েত তাকে সেনবাড়ি যাওয়ার রাস্তা বলে দেন। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, এই সন্ধ্যায় ঘাটের পাড়ে কে এই রমণী? সাক্ষাৎ দেবী প্রতিমার মতো রূপ। এই সব ভাবতে ভাবতে তিনি নিজের বাড়িতে ফিরে যান। তারপর সকালবেলা সেন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন এরকম কেউ এসেছিল নাকি। কিন্তু না, গত সন্ধ্যায় সেন পরিবার এরকম কোনো রমণী তার ছেলে মেয়েদের নিয়ে আসেননি, বা কারো আসার কথাও ছিল না। এদিকে গত রাতেই মহেশ্বর সেন স্বপ্নে এরকমটাই দেখেছেন। সঙ্গে মা দুর্গা আদেশ দিয়েছেন ওর পুজো শুরু করার। পুরোহিতের সন্ধ্যায় ঘাটের পাশে রমণীকে দেখা যায় এবং সেন বাবুর স্বপ্নাদেশ। উপস্থিত প্রত্যেকেই সেই সময় অবাক হয়ে যায়। তারপর সকলে ছুটে যান সেই ঘাটে। সেখানে দেখতে পান পুজোর পুষ্পপত্র, অন্যান্য জিনিস এবং বলির খড়গ পড়ে আছে ঘাটের পাড়ে। আজও নাকি সেই সব জিনিস দিয়েই পুজো হয়ে আসছে। এইভাবেই শুরু হয় সেন পরিবারের দুর্গাপুজো। আমাদের এই পুজো আজ থেকে 413 বছর আগে থেকে হয়ে আসছে। আমাদের এই পুজো তো আমাদের বংশের ছিল না, দাশগুপ্ত পরিবারের ছিল না, ছিল সেনগুপ্ত পরিবারের। তো সেই সময় নদীর ধারে মা নিজের ছেলে মেয়েকে নিয়ে নৌকায় এসেছিলেন। তো আমাদের বাড়ির কুলপুরোহিত যে ছিলেন তিনি ঘাটে স্নান করতে গিয়ে দেখেন যে মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে। বলে তোমরা কোথায় যাবে? তো বলছেন যে আমরা সেন বাড়িতে যাব। তারপরে ওরা সেন বাড়িতে এসে পুরোহিত জিজ্ঞাসা করেছে যে তোমাদের বাড়িতে কেউ এসছে কি না? তো বললো যে না, কেউ আসেনি। যা হোক, রাত্রে স্বপ্ন দিয়ে সেই পুজোর প্রথমে আমাদের এইখানে মন্দিরে পুজো করতে বলেন। প্রথমে হয় পটে, তারপরে ঘটে, তারপরে মূর্তি তুলে পুজো শুরু হয়। আমাদের পূজার খুব নিষ্ঠা সহকারে হয়। আমাদের পুজোয় 15 দিন আগে ঘট ভরা হয়। এই ঘট ভরাতে এই যে আপনি দেখলেন এখন, সেটা ঘট ভরার পুজো চলবে। খুব নিষ্ঠা সহকারে পুজো হয়। সপ্তমীর দিন আমাদের, ষষ্ঠীর দিন কল্পনারম্ভ হয় সন্ধেবেলায়। সপ্তমীর দিন সকালে কলাবউ যায়, আমাদের নতুন পালকি, স্টিলের পালকিতে করে এখন কলাবউ যায়। আমাদের এখানে বলিদানের প্রথা আছে। সপ্তমীতে সাদা, অষ্টমীতে কালো, সন্ধিতে কালো, আর নবমীতে যে কোনো রঙের দিলে হয়। এবং মানতেরও বহু পাঁঠা আছে এখানে। আমাদের এখানে আগে তো নবমীতে মেলাও বসতো, তো কালে কালে তো সব কমে গেল। জমিদারির সেই প্রথা আর নাই, জন্য মেলা আর হয় না। আমরা এখানে 5 শরিক মিলে পুজো করি। 5 শরিক মিলে পুজো করি বলতে আমাদের এক শরিক আমরা আছি, আমার নাম গোপাল দাশগুপ্ত, এ আছে শেখর, শশাঙ্ক শেখর দাশগুপ্ত, আচ্ছা সৌমিক দাশগুপ্ত, আর মিলন দাশগুপ্ত, তনয় দাশগুপ্ত। এই 5 পরিবার মিলে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি। কত বর্তমানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে। তো প্রথমে সেনবাড়ির যে কুলপুরোহিত ছিল, মানে নারায়ণ সেবা যিনি করতেন, তিনি একদিন ঘাটে স্নান করতে গেছে, গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে। তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে। উনি বলেছেন যে আমরা সেন বাড়িতে যাব। তো পুরোহিত চলে এসছে। আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে বেড়াতে? তখন বলছে না, আমাদের বাড়িতে তো কেউ আসেনি। তখন পুরোহিত চলে গেছে। তারপরে উনি ঘাটে গিয়ে, মানে পরিবারের যে প্রধান, তিনি ঘাটে গিয়ে দেখছে ঘাটে ওই কিছু বাসন রাখা, যেমন একটা দুটো পুষ্পপত্র, গাড়ু, পানের ডাবর, পান মশলার কৌটো, এগুলো। তো উনি
বাড়ি এসছেন, আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করে। প্রথমে ঘটে পুজো হয়, তারপরে পটে, তারপরে মূর্তি করে। তখন থেকে 413 বছর ধরে মূর্তি পুজোই হয়ে আসছে। বর্তমানে দাশগুপ্ত পরিবারের সদস্যরা সবাই মিলে এই পুজোর পরিচালনা করছে। মালদা থেকে সংকল্পদের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।